নমস্কার বন্ধুরা, রাখির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো শোল মাছ আলু দিয়ে দারুণ মজাদার ঝোল। খুব কম মশলায় খুব সহজ পদ্ধতিতে এই রেসিপি তৈরি করা যায়। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। দেখে নেওয়া যাক কীভাবে বানাবো এই সুস্বাদু শোল মাছের ঝোল। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বড় একটা পাত্রে ঢেলে নিচ্ছি যাতে মাখতে সুবিধে হয়। এর মধ্যে অল্প হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। কড়াই আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছগুলি একটা একটা করে এভাবে ছেড়ে দেব। এ সময় উনানের আঁচটা হাই থাকবে। তো একদিকে যখন হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব। হালকা আঁচে কিন্তু ভেজে নিতে হবে। তো দুদিকে আমি উল্টে পাল্টে ভেজে নেব হালকা আঁচে। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবার ওই তেলে আলুগুলি ভেজে তুলে নেব। তো কেটে রাখা আলুগুলি আমি দিয়ে দিচ্ছি। আগেই ধুয়ে রেখেছিলাম। তো লবণ হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো, এরকম লাল লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আর একটু তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো তেজপাতা। হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চামচ জিরে বাটা। তোমরা কিন্তু পরিমাণ মতো দেবে, যতটুকু রান্না করবে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলি 2 চামচ শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, একটু লবণ। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। হালকা আঁচে ভেজে নিতে হবে। এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো দেখো মশলাটা হালকা ভাজা হয়ে গেছে। এবার একটু বাটি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গরমে এভাবে খুব কম মশলায় মাছের ঝোল বানিয়ে খেলে কিন্তু পেটেরও উপকার হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবারে ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব। আমার মতো করে কে কে রান্না করো এই সেম পদ্ধতিতে কমেন্ট করে একটু জানাবে। তো বন্ধুরা দেখো আলুগুলি দেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো আরেকটু কষিয়ে নিয়েছি। এবারে দেখো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি কিন্তু এখানে গরম জল দিয়েছি, কারণ গরম জল দিলে ঝোলের টেস্টটাই আলাদা হয়। তো আরেকটু লবণ দিয়ে এবার জল ফোটার অপেক্ষায় থাকবো। আর আলুগুলি সেদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো জলটা ফুটে উঠেছে। এবারে মাছগুলি আমি ছেড়ে দেব। একটা একটা করে সব মাছ এভাবে ছেড়ে দেব। মাছগুলি দেওয়া হয়ে গেছে। আবার 2 থেকে 3 মিনিট হাই আঁচে রান্না করব, যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায়। তো সব মাছ ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বাটা গরম মশলা, কারণ বাটাটা দিলে ভালো হয়, তাই আমি বাটা দিয়েছি। তোমরা গুঁড়ো দিতে পারো। তো বন্ধুরা আমার রান্না একেবারে কমপ্লিট। এভাবে তোমরাও একদিন শোল মাছের ঝোল আলু দিয়ে পাতলা করে ঝোল বানিয়ে খাবে। এই গরমে পেটেরও উপকার হবে আর খেতেও খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আজকের শোল মাছ আলু দিয়ে ঝোল। গরম ভাতের সঙ্গে এই ঝোল খেতে সত্যি অসাধারণ লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে। আর রাখির রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।